তাই ভয়ঙ্কর রূপে এখন দাঁড়িয়ে রয়েছে, যা দেখলে এর গভীরে দেখলে একটু হলেও আঁচ পাওয়া যায় যে সেই সময় এখানে কত মানুষের মৃত্যু দেয়া হয়েছিল। ঠিকভাবে যখন বাংলার কৃষকেরা খাজনা দিতে পারত না, ঠিক তখনই ইংরেজরা এই অমানবিক শাস্তি দিত কৃষকদের ধরে এনে। এখনো এই জায়গাটিতে এক স্তব্ধতা বিরাজ করে। মনে হয় অতীতের কান্না এখনো এই ফাঁকা জায়গাগুলোতে শোনা যায়। ফেরার পথে প্রবেশ করলাম এই রাজবাড়ির আরেকটি মন্দিরে, যার নাম হচ্ছে তারাকেশ্বর শিব মন্দির। মন্দিরটিতে প্রচুর শরণার্থী প্রায় প্রতিদিনই পূজা অর্চনার জন্য এসে থাকেন। খুব সম্প্রতি মন্দিরটি রক্ষণাবেক্ষণ করা হয়েছে। 1986 সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। তবে এর ভেতরে যে প্রাচীন স্থাপনাগুলো রয়েছে, যেগুলো আরো ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা উচিত। রানী ভবানীর এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে কোনো তথ্য আপনাদের জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে পারেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।